বন্ধুরা, একটা কথা তো মানতেই হবে যে ইসরায়েল ভীষণই আক্রমণাত্মক দেশ। ইসরায়েলের বিষয়টা পরিষ্কার, যে ইসরায়েলের সাথে লাগবে সে তাকে ছাড়বে না। যদি আপনি ইসরায়েলকে আঘাত করেন তাহলে তার জবাব অবশ্যই আসবে, বা ইসরায়েল যদি জানতে পারে যে আপনি তাকে আঘাত করার কথা ভাবছেন বা আঘাত করার প্ল্যান করছেন, তাহলেও সে জবাব অবশ্যই দেবে। ইসরায়েল এরকমই। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে একটা খবর এসেছিল যে একটা ইসরায়েলি জাহাজকে নিশানা বানানো হয়েছিল আরব সাগরে। রকেট অ্যাটাক করা সত্ত্বেও তাদের সেরকম কোনো ক্ষতি হয়নি, আর ওই জাহাজ ডুবেও যায়নি। সেটা ঠিকঠাকভাবে ভারতের গুজরাটের একটা বন্দরে পৌঁছে যায়, যেখানে সেটাকে রিপেয়ারিং করে দেওয়া হয়। কিন্তু ইসরায়েল পরিষ্কার করে দিয়েছিল যে এর পাল্টা জবাব তো নিশ্চিত রূপেই আসবে। তারপর একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুই হয় না। সবাই ভাবে যে ইসরায়েল হয়তো শান্ত হয়েছে, কিন্তু না, ইসরায়েলের তরফ থেকে বদলা নেওয়া হয়, আর ভীষণই সলিড বদলা নেওয়া হয়। আসলে কি হয়, কাল রাতে একটা খবর সামনে বেরিয়ে আসে যে লাল সাগরে অর্থাৎ রেড সিতে যে অঞ্চল রয়েছে ইয়েমেন, ওখানে রেড সির যে উপকূল রয়েছে সেখানে একটা বন্দর আছে, আর সেটা ভীষণই মহত্বপূর্ণ একটা বন্দর। আর কেন এতটা মহত্বপূর্ণ সেটাও আপনাদের বলছি। তো সেখানে ইরানের একটা জাহাজ দাঁড়িয়েছিল, আর সেটার ওপর হঠাৎ করে স্ট্রাইক করা হয়, ভারী মাত্রায় বোমাবর্ষণ করা হয়। আর ওই পোর্ট এত মহত্বপূর্ণ কেন? আসলে আপনারা সবাই জানেন, ইয়েমেনে এই সময় গৃহযুদ্ধ চলছে, আর ওই গৃহযুদ্ধে মেনলি দুটো পার্টি রয়েছে। প্রথমে তো রয়েছে ওখানকার সরকার, যাকে সমর্থন করে সৌদি আরব, আর অপর দিকে রয়েছে হুতি বিদ্রোহী। হুতি বিদ্রোহীদের সমর্থন করে ইরান, আর ইরান এই সমর্থনের জন্যই লাল সাগরে যে পোর্ট বানানো ছিল সেটাকে অস্থায়ী ক্যাম্পে রূপান্তরিত করে। বলা হচ্ছে সিক্রেটলি ইরানের যে রিভলিউশনারি গার্ড আছে তারা সেটাকে অপারেট করত, যেখানে ওই জাহাজ দাঁড়িয়েছিল। আর সেটাকে জেনে বুঝে এই জন্যই নিশানা বানানো হয়েছিল, যাতে ইরানের যে সেনা রয়েছে ডাইরেক্ট তাদের সংকেত পাঠানো যায় যে আপনারা যদি এর পরে আমাদের জাহাজের ওপর কোনো রকম হামলা করেন, যেগুলো এখান থেকে সুয়েজ খাল হয়ে ইসরায়েলে প্রবেশ করে আবার এই পথ দিয়েই ফিরে যায়, তাহলে আমরা আপনাদের জাহাজকে নিশানা করব। আমরা আপনাদের যে সেনাঘাঁটি রয়েছে সেগুলোকেই ধ্বংস করে দেব। এছাড়া ইসরায়েল আরও একটা বিশেষ কারণে এই অঞ্চলকে বেছেছে, কারণ সদ্যই দেখতে পাওয়া গেছে হুতি বিদ্রোহীরা ওই এলাকা থেকে পাস করা জাহাজের ওপর অ্যাটাক করেছে। তাই এক্ষেত্রে ইসরায়েল ইয়েমেনের কাছে হামলা করে এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, যদি হুতি বিদ্রোহীরা ইসরায়েলের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে তবে ইসরায়েলের হাতে অনেক লম্বা রয়েছে, আর তারা ইয়েমেন পর্যন্ত সেনা হামলা চালাতে পারে। যদি আমরা এবার বলি এতে ইরানের কি রেসপন্স রয়েছে, তো ইরানের যে স্টেট মিডিয়া রয়েছে, সরকারি মিডিয়া রয়েছে, তারা আপাতত হামলার ব্যাপারটা তো স্বীকার করেছে, কিন্তু এখনো খোলামেলাভাবে ইসরায়েলের নাম নেয়নি। তার কারণ হলো তাদের আমেরিকার সাথে পরমাণু সন্ধি নিয়ে আলোচনা চলছে, তাই তারা এই নিয়ে কোনো ঝামেলা এই মুহূর্তে চাইছে না। তারা চাইছে চুপচাপ পরমাণু সন্ধিটাকে বাস্তবায়িত করা হোক, কারণ তাদের ইকোনমি করোনা ভাইরাসের কারণে আর প্রতিবন্ধকতার কারণে পুরো ডুবে গেছে। আর আজকের তারিখে ইরানের অর্থব্যবস্থা পুরোপুরি নির্ভর করে আছে চীনের ওপর, আর ইরান এটা একদমই চায় না। ইরান চায় তারা ডাইভার্সিফাই করুক, কারণ যদি তারা চীনের ওপর নির্ভর হয়ে পড়ে তবে তার অবস্থাও পাকিস্তান আর আফ্রিকান দেশগুলোর মতোই হবে। এছাড়া ইরানের ইকোনমি যদি একবার ঠিক হয়ে যায় তবে ইরান তার সেনাকে আরও মজবুত করতে পারবে। অবশ্যই ইসরায়েলের আচমকা হামলা আর ইরানের চুপ থাকা নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন, আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।